হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো এই দেখো, সকালবেলায় একদম পরিপাটি রেডি হয়ে মেয়েকে নিয়ে বরের সাথে বেরিয়ে গেছি। তো এমন একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে যেটাতে প্রায় পুরো 80% উত্তরবঙ্গের মানুষই হয়তো চলে গেছে। তো আমরা আর কী করে বাদ পড়ে যাই বলো? তো যেমন ভাবনা তেমন কাজ। আমরা মনে হয় আগের দিন ভেবেছিলাম যে যাব সেই জায়গাটায়। তো পরের দিন ঘুম থেকে উঠে যথারীতি রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এই দেখো, কথা বলতে বলতে পৌঁছেও গেছি। তো রাস্তাটা প্রায় হয়েই গেছে। তো এইটুকুন রাস্তায় ওই 1/2 কিলোমিটার কি 1 কিলোমিটার হবে, হয়তো খারাপ আছে। তো এখন মানে কনস্ট্রাকশন চলছে, কাজ এখনও পুরো কমপ্লিট হয়নি। বাট মেন যে অ্যাট্রাকশন যেটা, সেটা বলতে পারো একদম ঝাঁ চকচকে হয়ে গেছে, একেবারে দেখার মতো। তো চলো তোমাদের সেই ভিউটাই একেবারে দেখাচ্ছি। তো একেবারে ভিউ পয়েন্টে যাওয়ার আগেই ভালোভাবে একটুখানি পেট পুজো করে নেওয়া যাক, কারণ বাড়ি থেকে ওই হালকা টিফিন করেই বেরিয়েছি। আর পাহাড়ে এসে পাহাড়ের মোমো খাবো না সেটা হতে পারে? তো এত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে মোমো খাওয়ার অভিজ্ঞতাটাই জাস্ট আলাদা ছিল। তো এখানে দাঁড়িয়ে গেছি। তো এরম প্রত্যেকটা বলতে পারো আরও 2 কিলোমিটার গেলে আবার এরম মোমোর স্টল, এরম মানে মোমোর দোকান এরম আছে। তো আমরা তো আর সেটা জানতাম না, আমরা ভাবলাম হয়তো এটাই লাস্ট, মানে এর উপর মানে উপরে গিয়ে আর পাবো না। বাট যাই হোক, এখানে খেয়েছি, মোমোটা ভালোই ছিল। তো আমরা আর গাড়ি থেকে নামিনি, তার কারণ দেখছোই তো, বাঁদিকে খাদ আর ডান দিকে হচ্ছে হাই রোড। তো মেয়েকে নিয়ে নামলে সত্যিই রিস্কি হয়ে যায়, কারণ আমার মেয়ে যা চঞ্চল, তাই আর সেই রিস্কটা আমি নিইনি। তো গাড়ি থেকেই মানে আনন্দটা উপভোগ করেছি। তো বরকে বলেছি তুমি একটুখানি ভিউটা তুলে নিও, আর মোমোটা আমি গাড়িতে বসেই খেয়ে নিতে পারবো। আমরা এখান থেকে ভেজ ননভেজ দুটোই মানে ট্রাই করেছিলাম মোমো। তো আমার কাছে পার্সোনালি ননভেজটাই ভালো লেগেছে ভেজটার তুলনায়। আর প্রাইস তোমার ছিল ওই ননভেজ 80 আর ভেজ মনে হয় 60 টাকা করে। তো ওখান থেকে মোমো খেয়ে এবার বেরিয়ে গেছি আবার সেই যে একদম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে, যেটার জন্য এত দূর আসা, বা যেটা এখন বলতে পারো সেন্সেশন হয়ে গেছে। আর এদিকে দেখো জাস্ট কনস্ট্রাকশনটা, মানে আমরা ঠিক ব্রিজটার মানে এতগুলো লেয়ার আছে, তো মানে দেখার মতো। নিচ থেকে দেখতে তো আরও মনে হচ্ছিল কী কাজ হয়েছে, সত্যি পাহাড় কেটে এত মানে সুন্দর একটা রাস্তা তৈরি করেছে, জাস্ট অপূর্ব। আর এই যে সেই ভিউ পয়েন্ট, সেই অপূর্ব দৃশ্য, লুপ ব্রিজ, যেটা বলতে পারো এখন বাগড়াকোটে লুপ ব্রিজ মানে কয়েকদিন তো পুরো ইন্টারনেট জুড়েই ছিল। তো সেটাই দেখতে এসেছিলাম। তো এটাই আমাদের বলতে পারো ফাইনাল বা লাস্ট ডেস্টিনেশন না, এরপরও আরেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। যেহেতু সময় আছে হাতে, তাই ভাবলাম ওটাও ঘুরে আসি কাছাকাছি এখান থেকে। তো সিরিয়াসলি চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন সুন্দর, মানে অপূর্ব লেগেছে আমার জাস্ট। সেই অপূর্ব দৃশ্য দেখে মানে জাস্ট মুগ্ধ হয়ে গেছি আমরা। তো ওখান থেকে বেরিয়ে এই দেখো আবার দাঁড়িয়েছি, মানে পাহাড় নিজের মধ্যেই এতটাই বিউটি যে তোমার নির্দিষ্ট কোনো ভিউ পয়েন্টের দরকার নেই। মানে এরম যে কোনো জায়গায় আমরা মানে বলতে পারো দাঁড়িয়ে গেলে এরম অপূর্ব দৃশ্য দেখতে পাবো। তো ওখানের অপূর্ব সেই মানে সিনারি দেখে এখন আবার বেরিয়ে গেছি সেই যে ফাইনাল ডেস্টিনেশন, তো সেখানের উদ্দেশ্যেই। তো সেটা কোথায় সেটা না হয় একেবারেই তোমাদের গিয়ে সেখানে দেখাচ্ছি। জানো তো, ছোট থেকেই আমার না পাহাড় ভীষণ পছন্দের। তো সবসময়ই মনে হতো, বা এখনও সেম টু সেম মনে হয় যে কাশ যদি আমার পাহাড়ে একটা ঘর থাকতো। কারণ পাহাড়ে থাকার কষ্ট আমি জানি আছে, বাট আমি জানি না কেন পাহাড়ের সাথে কি একটা অ্যাটাচমেন্ট আমার আছে। আমার এত ভালো লাগে যে মনে হয় কাশ যদি আমি পাহাড়ের থেকে যেতে পারতাম। তো রাস্তায় আবার একটুখানি দাঁড়িয়েছি, ওই যে বললাম না পাহাড় নিজের মধ্যেই একটা বিউটি। তো
নির্দিষ্ট কোনো ভিউ পয়েন্টের দরকার নেই, এখানটাতে দাঁড়িয়েছি। আবার মনে হলো কি এই রাস্তাটা এত সুন্দর লাগছিল দেখতে, তো ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, বাট সামনে থেকে আমরা যা চোখে দেখেছি মানে সিরিয়াসলি দারুণ লেগেছে। বাহ, ব্যাস আর কোথাও দাঁড়াবো না, কারণ তোমাদের অনেকবার বলছি ফাইনাল ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়েছি, তো সেটাতে না গিয়ে বারবার করে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের খালি রাস্তার ভিউ দেখাচ্ছি। তো দাঁড়াও, এবার গিয়ে একেবারে ফাইনাল ডেস্টিনেশনেই দাঁড়াবো। পাহাড়ের এই সত্যি আঁকাবাঁকা পথ আর তার উপর এই মেঘের চাদর, সত্যি মনে হয় কোনো স্বর্গে। আমার কাছে তো পার্সোনালি মনে হয় এটা স্বর্গ, মানে স্বর্গই মনে হয় এত সুন্দর হতে পারে। তো সামনে থেকে তো আরোই সুন্দর লাগছিল রাস্তাটা দেখতে, তো সেই জন্যই এত রিস্ক নিয়ে আমি হাতটা জাস্ট লিটারেলি জানলা দিয়ে বের করে ভিডিওটা করেছি। আর এই দেখো, সেই যে বললাম ফাইনাল ডেস্টিনেশন, পৌঁছে গেছি পাহাড়ের এই ছোট্ট একটা গ্রামে, লোলেগাঁওতে। যার এই ছোট ছোট সড়ক পথ আর এই সেই ইকো পার্ক, যেটার জন্যই এত দূর আসা। বেসিক্যালি এখানে দেখার মতন শুধু এটুকুই ছিল, মানে একদিনের ট্যুরে বলছি, লোলেগাঁওতে। তো এটাই আমরা দেখে গেছি। আর এই যে পার্কটা, তো পার্কটায় নাকি হ্যাঙ্গিং ব্রিজ আছে, তো সেটা কি তোমাদের দ্বারাও গিয়ে দেখাচ্ছি। এখন আমরা তিনজনে মিলে এই পার্কটাকে বলতে পারো এক্সপ্লোর করতে বেরিয়েছি, যে পার্কটায় আসলে আদেও বা কি আছে। তো দেখার মতন বলতে এই পাইন ফরেস্ট আর এই যে সুন্দর ছোট ছোট রাস্তাগুলো, তার মধ্যে দিয়ে পুরো পার্কটা ঘুরে বেড়ানো, এটাই দেখার। আর আছে এই যে দেখছো সামনের এই সুন্দর ফুলটা, যেটা পুরো পার্ক জুড়েই আছে। এত মিষ্টি লাগছিল কালারটা, আর দেখতেও সামনে থেকে ভীষণ সুন্দর লাগছিল। তো এটাই, আর ওই যে হ্যাঙ্গিং ব্রিজ, এটাই বলতে পারো দেখার। তো হ্যাঙ্গিং ব্রিজ বলতে বলতে দেখো হ্যাঙ্গিং ব্রিজে উঠে গেছি। তো হ্যাঙ্গিং ব্রিজটার বলতে পারো অবস্থাটা দেখে মনে হচ্ছে খুবই খারাপ, বাট যথেষ্ট পোক্ত ছিল, কোনো চাপ নেই। অ্যাট এ টাইম তোমরা দুজন করে উঠতে পারবে, কোনো চাপ নেই। তো এখান থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আমি জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগছে, বাট সামনে থেকে সত্যিই ভালো লাগছিল দেখতে পুরো পার্কটার ভিউটা। তো ফার্স্টে তো বর বলছিল এই ব্রিজটার অবস্থা দেখে যে ও আর উঠবেই না, ওই যে আমি আশ্বস্ত করায় একটু ভরসা পেয়ে উঠেছিল। তো এবার পার্কে বলতে পারো যা দেখার, পার্কে যা যাবতীয় ছিল সব দেখে নিয়েছি। এবার পার্ক থেকে বেরোবো, কারণ কি দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। আর মানে রাস্তায় বলতে পারো খাওয়ার মতন সেরকম কোনো অপশানও ছিল না, তো এখানেই যা খাওয়ার খাবো। তো মেয়ার বর সামনে হাঁটছে আর আমি পেছন থেকে একটা ফুল নিয়ে এলাম, জানো তো কেন? এই যে এই জন্য। তো পার্কের পাশেই এই একটা ছোট্ট মনেস্ট্রির মতন আছে, তো সেটাই দেখতে এসেছিলাম। তো এখানে এসে অনেক চেষ্টা করলাম এটা ঘোরানোর, বাট আমরা জানি না কেন এটা ঘোরেই না, নাকি আমরাই ঘোরাতে পারিনি জানি না। তো যাই হোক, আমি বরকে বললাম তুমি কিছু খাওনি তো, শক্তি নেই, তাই তুমি ঘোরাতে আর পারবে না। তো ওই মনেস্ট্রির ঠিক অপোজিটে রাস্তা তোমার এই দোকানটা, এরকম পাশাপাশি অনেক দোকান আছে, তো আমরা এসে এই দোকানটাতে দাঁড়িয়েছি। এখন আর ভাত খাবো না, তো খাবো 1 কাপ চা, আর তার সাথে হচ্ছে ধোয়া ওঠা গরম গরম ম্যাগি। আর এই যে দেখো সেই ধোয়া ওঠা গরম গরম চা পাহাড়ে দাঁড়িয়ে জাস্ট অপূর্বই ঠান্ডায়। আর এই যে সেই ম্যাগি, পাহাড়ের এই ঠান্ডায় দাঁড়িয়ে এরকম গরম গরম খাওয়ার সিরিয়াসলি একেবারে অমৃতই মনে হচ্ছিল। আর দিনের শেষে না খিদেও তো পেয়েছিল,
তেমন না পেলেও খিদে, মানে একটা বাঙালি তো মনে হয় দুপুরে কিছু না খেলে খিদে খিদেই মনে হয়, তো সেই জন্য এটা তখন বেস্ট ছিল। তো এই যে আবার সেই মেঘের চাদর পেরিয়ে এবারের গন্তব্য বাড়ি। সত্যি মনটা একটু খারাপই লাগছে বটে যে ঘোরাটা শেষ হয়ে গেল। তো যাওয়ার পথে বিকেলের দিকটা আবার দাঁড়িয়েছিলাম সেই যে ওই যে লুপ ব্রিজ, তো সেখানটাতেই। তো মানে এখানের ভিউটা জাস্ট মিস করা যায় না। তো এবার একটুখানি ভিউ পয়েন্ট থেকে নিচেই দাঁড়িয়েছি। তো এখানেও সুন্দর লাগছিল ভীষণ, তো সেই জন্য দাঁড়িয়েছি। তো বিকেলের দিকটায় না একেবারে সূর্যাস্তের সময়টা আরও বেশি সুন্দর লাগছিল এখানকার ভিউটা। এখন একেবারে বাড়ির কাছেই ওই যে সেই তেলিপাড়া, এর আগেও দাঁড়িয়েছিলাম অনেকবার চা খাওয়ার জন্য। এখান দিয়ে যাওয়ার সময় তেলিপাড়ায় দাঁড়াতেই হবে। তো আমি আর নামিনি, কারণ আমি চা খাবো না। আমার মানে কি এখন রীতিমতো গা গোলানো শুরু হয়ে গেছে। তো সেই জন্য বর দাঁড়িয়েছে, ও চা খাবে। আর এখানকার চা তো অনেকেই জানো যে খুবই ভালো হয়। তো মেয়ে এখানে সারাদিন ভাত খায়নি, তো ওই হাবিজাবি খেয়ে কাটিয়েছে, তার উপর আবার বমিও করেছিল। তো জোর করেও আমি ভাত খাওয়াতে পারিনি। তো সেই জন্য এখন ওই গাড়িতে বসে বসে একটুখানি ভাত নিয়ে এসেছিলাম বাড়ি থেকে মেয়ের জন্য, তো সেটাই খাইয়ে দিয়েছি। তো আজ তাহলে আসি, এখানেই আজকের মতন শেষ করছি ভিডিওটা। তো মেঘেদের রাজ্যের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও, কিন্তু ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।